হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে সোমবার। হ্যাঁ, সোমবারের ভিডিওটাই আজকে আমি আপলোড করছি। একটু লেট হয়ে গেল আপলোড করতে, কারণ মাঝের দিনগুলো আমি খুব বিজি ছিলাম এডিটিং করতে, তাই একটু লেট হয়ে গেল। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, বিশেষ দিন, খুব ভালো দিন। আর আজকে আমি এই সোমবারটা পালন করছি। আগের সোমবারগুলো করব করে না কোনো কারণে মিস হয়ে গেছে, তো এই সোমবারটা তো কোনোভাবে মিস করা যাবে না। আমি বিয়ের আগে থেকেই এই শ্রাবণ মাসের সোমবারটা করে আসছি। তো আজকের ভিডিওটা হচ্ছে এই শ্রাবণের সোমবার নিয়েই। তো এখন বাজে হচ্ছে 11:30। আমার স্নান টান করে ঘর পরিষ্কার মুছে একদম আনাচে কানাচে ক্লিন করে নিয়ে নিজেরও শ্যাম্পু করে স্নান হয়ে গেছে। তো ঘর ভালো করে মুছলে কী হয়, যেহেতু পুজোর দিন, তো নিজেরও একটা ফ্রেশনেস আছে ভেতর থেকে, যে শ্যাম্পুটা করা যেমন ফ্রেশনেসটা, আমার ঘর সব ঠিকঠাক করে মোছা। অনেক কিছু কাচারও ছিল, বাট আজকে সেগুলো করিনি। বেশি টায়ার্ড করে নিজে গেলে আপনি জানি না, তারপর বেলার দিকে হয়তো চলতে পারলাম না, তো সেই জন্য কাচাকুচির দিকটা যায়নি, কারণ কাচলে সত্যি বলতে শরীর খুব টায়ার্ড হয়। বাকি আদার্স সব কাজই করলাম। তো এখন নিচে যাব, কারণ ঘরের পুজোটা আগে দিয়ে দিই, তারপরে হচ্ছে রেডি হব। কেমন লাগবে বলো তো এই শাড়িটা পরলে? তো পুজো, বিয়ে বাড়ি, এই ধরনের সেলিব্রেশনগুলোতে আমি শাড়িটাই পরার চেষ্টা করি। এই শাড়িটাই বেছে নিয়েছিলাম পরবো বলে, রেড দেওয়াও আছে এর সাথে। আমার মনে হলো এটা ভালো লাগবে, বেশি ডিপ না, সিম্পলে। সবথেকে বড় কথা, খুব নরম শাড়িটা। আর হ্যাঁ, শাখা পলা তো সবসময় পরি না, তোমরা দেখোই শুধু পলাই পরে থাকি। আজকে পুজো দেবো বলে একটু শাখা পলা আলতা সব পরেছিলাম। তো এই সাজগুলো সাজতে ভালো লাগে, কারণ এগুলো ছোটোবেলা থেকে মাকে দেখে আসতাম এরকম বিশেষ দিন এভাবে সাজতে। তো আমারও ঠিক সেই জিনিসটা চলে এসছে ভেতর থেকে। তো ভালো লাগে এগুলো সাজতে, তো ভালো লাগে বলেই করি। আগে তো ঘরের ঠাকুরের পুজোটা দিতে হবে, সেই জন্য ঘরের ঠাকুরের পুজোটা দিতে এসেছিলাম। আর তার সাথে যে পুজো দিতে যাব, তার জন্য ফল বা জল, যে সমস্ত সব জিনিসগুলো গোছাতে হবে, সেগুলো নিয়ে বসে পড়েছিলাম। তো এখানে তো ঠাকুরের ফল আছেই, তার সাথে আমিও সারাদিন ফলই খাবো, তো সেই ফলগুলোও আছে। তো সব ফল টলগুলো ধুয়ে যে পাত্রটায় নিয়ে যাব, আমি ঝুড়িটাই পুজো দিতে গেলে ঝুড়িটাতে করেই আমি নিয়ে যাই। আমি বিয়ের আগে থেকেই শ্রাবণের সোমবারটা করে আসছি একটা করে। বিয়ের পরও যে কটা বছর পেয়েছি, সব কটা বছরই আমি এখনও অবধি করে চলেছি। তো প্রতি বছরই আমি এই ঝুড়িটার মধ্যে করেই নিয়ে যাই। এখানে সব ফুলগুলো আমি নিয়ে নিয়েছিলাম। বেলপাতাটা তো মাস্ট মহাদেবের, আর ঘরেও আছে, তাই সেখানে দিয়ে নিয়েছিলাম। একটা আকন্দর মালা পেয়েছিল। আর হ্যাঁ, নীলকণ্ঠ কোথাও বাজারে পাওয়া যায়নি, হয়তো নীলকণ্ঠের সিজনই এটা না। যাই হোক, যে জলটা বাবার মাথায় ঢালবো না, সেটা আমি রেডি করে নিচ্ছিলাম। গঙ্গার জল, দুধ, আর তার মধ্যে 4 রকম শস্য। মানে যেহেতু এটা চতুর্থ সোমবার, তাই নাকি 4টে শস্য দিতে হয়। 4টে শস্য কী কী তোমাদের বলে দিই। আতপ চাল, কালো তিল, গম আর জব, আর ঘি, মধু সব একসাথে দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। এখানে শুধু দুধটা মিসিং ছিল, কারণ এখনও আমাদের দুধ আসেনি, মানে দুধওয়ালা দুধ দিয়ে যায়নি। আসলে আমি এর ভেতর নিয়ে নেবো, নিয়ে আর ঘি মধু আলাদা করে নিয়ে নিয়েছিলাম। যদি আমি চান্স পাই তো ঘি মধু আলাদা করে তো মাখাবই। তারপরে রেডি হতে চলে এসেছিলাম। আর হ্যাঁ, রাতে আবার সাবু খাবো। সারাদিন না ফল না, একবেলা একটু সাবু খেলে ভালো হয়, তাই অল্প করে একটু সাবু ভেজে দিয়েছিলাম। যদি আমি খুব একটা ফেভারিট নেই সাবুটা, বাট পুজো আচ্ছার দিনে ওকে। তো এই একা একা শাড়ি পরে হ্যান্ডেলিং করা খুব প্রবলেম হয়ে যায় আমার জন্য। আর বাড়িতে তো আমার কেউ থাকে না, তো সেই জন্য আমাকে একাই সব কিছু করতে হয়। একা পিন করতেও প্রবলেম হয়। যাই হোক, আর পিন আপ তো আমি একদম করতে পারি না। পিন আপ করে শাড়ি পরলে আমি আনকমফোর্টেবল বোধ করি। এক প্লিট করেই আমি সবসময় আমার ভালো লাগে পরতে, বাট পুজো দিতে গেলে এক প্লিট করে কী করে পরবো, তাই জন্য এক প্লিট করে দিন ওগুলোকে সব একসাথে করে ভরে তুলে নিয়েছিলাম। তো হয়ে গেছে রেডি। একা একা এই শাড়ি পরে সব গুছিয়ে নিয়ে বেরোনো একটা বিশাল চাপের ব্যাপার। তো আমি তো ভালো মতো পিন করতে পারি না, পিন করে শাড়ি পরানো আমার ঠিক ভালো লাগে না। তো এক প্রিন্ট করে এভাবে নিয়ে নিয়েছি, আর যখন পুজো দেবো এরমভাবে আঁচলটাকে গুজে নেবো, তো হয়ে যাবে। আর এই প্রচণ্ড রোদ, গরম, এখানে আর কি সাজবো। তো মুখটা ফ্যাকসা লাগছে, লিপস্টিক না দেওয়া পর্যন্ত সাজটা কমপ্লিট হয় না, তাই হালকা করে একটু লিপস্টিক দিয়ে নিয়ে চলো বেরিয়ে যাবো। গিয়ে যে কী ভিডিও করতে পারবো আমি জানি না, কারণ একা যাচ্ছি পুজো দিতে, তো ভিডিও করা পসিবল হবে না। দেখা যাক কী করতে পারি। তো এবার আমার সব রেডি, এবার আমি মন্দিরে যাবো। লাস্টে একবার দেখে নিচ্ছিলাম যে সব ঠিকঠাক আছে, তো নিয়েছি তো 5 ফল আর ফুল
আর জলটা ঘি মধু ধূপকাঠি দেশলাই আর মোমবাতিটা ওখান থেকে কিনে নেওয়া ভেবেছিলাম, কজ ঘরে ছিল না। আর হ্যাঁ, মিষ্টি মুখে মিষ্টি কিনতে ভুলে গেছিলাম, কিন্তু আমাদের মন্দিরের একদম অপোজিটে মিষ্টির দোকান, তো ওখান থেকে মিষ্টি নিয়েছিলাম। আর এই মন্দিরে আমি পৌঁছে গেছি, আমাদের বাড়ি মানে শ্বশুরবাড়ির খুব কাছেই এই মন্দিরটা, জাস্ট 5 মিনিট হাঁটা পথে। তো চলে গেছিলাম, আর গিয়ে দেখলাম বেশ মোটামুটি ভিড় আছে, একদম ফাঁকা না, বা খুব লম্বা লাইন পড়েছে তাও না, ভিড় আছে। তো লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, আর একা একা এভাবে ভিডিও করা পুজো দেওয়া খুব মুশকিল হয়ে যায়, তাই সেই জন্য টুকটাক একটু ভিডিও যেটুকু পেরেছি করেছি। তবে পুজোটা আমি শান্তি মতো করে নিজের পুজোটা নিজে দিতে পেরেছি, এটাই ভালো লেগেছে। আমার পুজোটা ভিডিও নেই, বাট আমি তো ভালো করে দিয়েছি, এটাই সবথেকে ভালো ব্যাপার। আর হ্যাঁ, এটা হচ্ছে মা আনন্দময়ীর মন্দির, আনন্দময়ী তলা বলা হয়। ইনি হচ্ছে জাগ্রত খুব মা এখানকার। তো ওনার কাছে খুব ধীরে সুস্থে শান্তিভাবে বসে পুজোটা দিতে পেরেছি, এটাও ভালো লেগেছে। 2 জায়গাতেই পুজো দিয়েছি। আর এখানেই মহাদেবের লিঙ্গ আছে, সেখানে বাবার পুজোটা হয়, দুটো পুজোই একসাথেই হয়। তো দুটো পুজোই আমি খুব ভালোভাবে দিয়েছি। অঞ্জলিটা শুধু দেওয়া হলো না, কারণ হচ্ছে এই দেখছো সব বন্ধ হয়ে গেছে, কারণ মাকে এখন ভোগ দেওয়ার টাইম হয়ে গেছিলো, তাই অঞ্জলিটা হলো না। যাই হোক, দুটো জায়গায় পুজোটা ঠিকঠাকভাবে হয়েছে। কতজন এসছে দেখো, লাল সাথে শাড়ি পরে সাজুগুজু করে পুজো দিতে, আমার বেশ ভালোই লাগছিলো কিন্তু দেখতে। বাড়ি চলে এসেছি পুজো দিয়ে, যা হ্যাপা করে, মানে পুজো দেওয়া হ্যাপা বলতে কি, সে একটার পর একটা লোক লাইনে দাঁড়িয়ে রয়েছে তাড়াহুড়ো, বাট আমি খুব তাড়াহুড়ো পাইনি, আমি ধীরে সুস্থে এমনকি ঘি মধুটাও বাবাকে মাখিয়ে ভালো করে পুজো দিতে পেরেছি, মানে দিয়েছি, দেবো মনে করেছি, নিয়ে গেছি। তো বাট সেগুলো তো ভিডিও করা সম্ভব না, তো ঠিক আছে, ভিডিওটা কি এসে যায়, আমি ঠিকমতো পুজো দিতে পেরেছি, এটাই। আর একদম বাড়ির সামনে আমাদের এই মন্দিরটা, এখান থেকে এইটুকু, বাট আসবার সময় এইটুকু রাস্তা হেঁটে আসতে ইচ্ছে করলো, তো টোটো করে চলে এসেছি। এদিকে মেঘও করেছে, এসে দেখছি প্রচণ্ড মেঘ করে, তো ছাদ ভর্তি জামা কাপড় আছে, আগে ওগুলোকে তুলে নিই, তারপরে ফ্রেশ হচ্ছি, তারপরে দেখছি যে কী খাওয়া যায়। ওদিক থেকে ভাস্কর ফোন করে গেছে, তো পুজো দিয়ে এসে খাবো, তো পুজো দিয়ে এসে খাবো, তো সব ফল খেয়ে নেবা, আমি বিকালে আসো আবার ফল নিয়ে আসি। হচ্ছে যতই সারাদিন ফল খেতে কিনা কেন, বাট তাহলে এত হাবড়ে জাবড়ে ফল খাবো, আমি সেটাও খেতে পারি না। তো যেটুকু প্রয়োজন আমি সেটুকুই খাবো, লাগলে চেয়ে নেবো, চিন্তা নেই কোনো। তো পুজোটা খুব ভালোভাবে দিতে পেরেছি, শান্তিপূর্ণভাবে, এটাই ভালো লাগলো। এবার ওখানের থেকে মায়ের মন্দিরের সামনে আরও শান্তি করে বসে পুজোটা দিতে পেরেছি, ওখানেও পুজো দিয়েছি। আর ওখানটা একদম নিরিবিলি ছিল, অঞ্জলি দিতে পারিনি এখন, কারণ মাকে ভোগ দেওয়ার ঠিক টাইমিংটা, সেজন্য অঞ্জলি দিতে পারিনি। এবার ভোগের পর হবে, ততক্ষণ থাকা মানে 2:30 বেজে যাবে, সেজন্য চলে এলাম। তো ফাইনালি প্রসাদ দিলাম সবাইকে, দিয়ে নিজে একটু প্রসাদ খেয়ে জল খেয়ে ভেঙে উপোসটা ভাঙলাম। দেন প্রচণ্ড মেঘ করে এসছে বাইরে, প্রচণ্ড কিছু বোঝা যাচ্ছে না আলোর জন্য, বাইরে প্রচণ্ড মেঘ করেছে। তো আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, তারপরে যা একটু ফল খাবো সেটা কেটে নিয়ে এলাম। তো আপাতত এইটুকুই খাবো, যাই নিয়ে এসেছি 2টো কলা নিয়েছি, একটা ছোট আপেল আর হাফ পেয়ারা আর আমটা খাই, মিষ্টি ফল তো এই সময় একটু মিষ্টি মানে ক্রেভিং মতো হয়, তো খাবো। আর বাকি আছে, আমি বললাম না, ও বলছে খেয়ে নাও সব ফল খেয়ে নাও, আমি বিকেলে যাওয়ার সময় নেই, ও ভাবছে যে ফল কম পড়ে যাবে, বাট আমি সত্যি ফল খাবো বলে তার মানেই না যে সারাদিন ফল খাবো, আমি সারাদিন মানে হাবড়ে চাপড়ে ফল খাবো বলে এত ফল চিবিয়ে খাবো পারবো না, এটা খেয়ে আবার দুপুরে চলে যাবে। বিকালবেলা উঠে হয়তো ওই হাফ আপেল এখন নিয়েছি, হাফ আপেল হয়তো তখন খেলাম, আর রাত্রে হচ্ছে সন্ধ্যাবেলা যা খাবো, রাত্রে একটু সাবু খাবো, এতে হয়ে যাবে। তারপরে খিদে পেলে তখন দেখা যাবে, সেসব পরের কথা। এরকম মাঝে মধ্যে একটা তো উপোস হলে করাই যায়, মন ভালো লাগে, পজিটিভ ফিলিংস আসে। আর এই যে সারাদিন ভাত রুটি তরকারি মাছ মাংস না খেয়ে এই ফলগুলো খাচ্ছি না, কিন্তু শরীরের বিশাল একটা উপকার হচ্ছে। আমি যদি টানা 1 মাস খেতে পারি, তাহলে এই যে এগুলো সব কমে যাবে। বাট উপোস বলেই হচ্ছে, এটা যদি এমনি করতে যাই তখন আর হবে। আমি ভাত খেলাম না, একবার অন্তত ভাত দরকার, এখন কিন্তু কিছুই মনে হচ্ছে না। যাই হোক, আমটা খেয়ে দেখি মিষ্টি মিষ্টি আছে, ওটা চৌষা, ভালো মিষ্টি।
টিফিন, এটা লিকার চা, বিস্কিট, চানাচুর, এতগুলো কাঁচা লঙ্কা, তো আমি একটাও খাবো না, এটা ওর জন্য এনেছে। যাই হোক, আর আজকের এই চাটা ভাস্কর করে খাওয়ালো আমায় রেস্ট, তার জন্য আজকে আমি উপোস করছি, পুজো দিয়েছি, একটু টায়ার্ড আছি তার জন্য। আর রাতে একটু সাবু না খেলে হয় না, তো রাতের জন্য এখানে সাবুটা আমি মেখে নিচ্ছিলাম। আর নারকেল কলা, চিনি আর দুধ দিয়ে, নারকেলটাই আমি বাদ দিয়ে, এটাই বলতে চাইছিলাম। নারকেল দিলে ভীষণ অম্বল হয়, তো নারকেল দিই না, কাঁচা দুধ আর তার মধ্যে হ্যাঁ একটু কিছু ফল দিয়ে দিই, তাতে খুব ভালো টেস্ট হয়, টেস্টটা কিন্তু বেড়ে যায়, বিশেষ করে বেদানা, আম আর কিছু আপেল দিলেও হয় ধরনের ফল দিয়ে। তো এইভাবে আজকের দিনটা খুব ভালো গেল, হ্যাপি গেল। আশা করি তোমরাও সবাই ভালো আছো এবং আমার ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।